বাড়ি চলো। আমি তো তোমার একটা ডাকের জন্য অপেক্ষা করছিলাম। আমি খুব খারাপ লোক, আমার সঙ্গে থাকা যায় না। আমি জানি যে আমার কাছে এসে বাঁচার ইচ্ছেটাও তোমার চলে গেছে। সেই জন্য তোমায় আমি মুক্তি দিলাম। তোমার ট্রেনের টিকিট হয়ে গেছে, ওই ম্যানেজার বাবু গিয়ে তোমায় পৌঁছে দিয়ে আসবে তোমার বাবার বাড়িতে। কাল সকালের মধ্যে পৌঁছে যাবে। তখন আমার এই মুখটা তোমায় দেখতে হবে না, তুমি মুক্ত। আচ্ছা, আমাকে যদি তোমার ভালো না লাগে সেটা মুখ ফুটে বললে না কেন আমাকে? তা না বলে এইভাবে মরতে যাবার দরকার তো ছিল না। এনিওয়ে দেখে নাও, এই ব্রিফকেসে 10 লক্ষ টাকা আছে। তোমার বাবা বিয়েতে যেটা আমায় দিয়েছিলেন, আমি 1 টাকাও খরচ করিনি। আর এই যে এতে চেক আমার সই করা আছে, আমি কোনো অঙ্ক বসাইনি। তোমার ইচ্ছে মতো অঙ্ক বসিয়ে নিও, কারণ আমি জানি যে ক্ষতি আমি তোমার করেছি তা টাকা দিয়ে শোধ করা যায় না। আর একটা কথা, দোলন, তুমি ইচ্ছে করলে নতুন সংসার পাতে পারো, নতুন কাউকে সঙ্গী করতে পারো, আমি বাধা দেব না। ম্যাডাম আসুন। গাড়ি ঘোরাও, বাড়ি চলো।
কেন করলে তুমি এ কাজ? কেন? যখন থেকে সুস্থ হলাম তখন থেকে শুধু শুনে আসছি, হিনাও টাকা, হিনাও চেক, কেন ঠিকই চলে যাও, চলে যাও। শুধু যাবার কথা। আমি তো তোমার একটা ডাকের জন্য অপেক্ষা করছিলাম। একবার ডাকলেই আমি তোমার আবার স্বপ্নের দোলন হয়ে যেতে পারতাম। কেন কেন শুধু চলে যেতেই বললে? কেন 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 কেন? তুমি যদি না থাকো তাহলে আমিও থাকবো না। না দোলন, না। সেদিন বুঝেছিলাম সত্যিকারের নারী কাকে বলে। আমার তো মা ছিল না, তাই কোনোদিন কেউ কিছু শেখায়নি আমায়। যেদিন আমি মা হলাম সেদিন বুঝলাম মায়ের কত বড় দায়িত্ব। দেখো বাবা, তোমার নাতনি। এই নিন বাবা, এই যে আপনার টাকা আমি ফেরত দিলাম। 10 লাখ। আমাদের বংশে কখনো কেউ বরপণ নেয়নি। এই টাকাটা আমি নিয়েছিলাম শুধুমাত্র এটা বোঝানোর জন্য যে শুধু টাকা দিয়ে সন্তানকে মানুষ করা যায় না। কি আনন্দ! বাহ বাহ, দারুণ! পদ তুলে দিন, পদ তুলে দিন। আমি যাই। আরে মিলন বাবু, যাচ্ছেন কোথায়? না মহাশয়, আর আমাকে আটকাইবেন না। এরকম একটি মহান চরিত্রের নাম অবশ্যই গিনিস বুকে ওঠা উচিত। আমি যাইতেছি। প্রলয় বাবুর নাম গিনিস কমিটিকে সুপারিশ করি। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।